ব্যারাকপুরের দিকে অবশ্যই নজর থাকবে, কারণ কৌস্তব বাগচির বাড়িতে হামলার ছক। ব্যারাকপুরে বিধায়কের বাড়িতে হামলার ছক। বিধায়কের বাড়ির সামনে এসে গালাগালি যুবকের, বাইকে করে এসে গালাগালি যুবকের। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেই ছবি, আপনাদের সামনে সেই মুহূর্তের ছবি। ব্যারাকপুর বিধায়কের বাড়িতে হামলার ছক। বাইকে করে আসে ওই যুবক, তারপরই গালাগালি দিতে শুরু করে বিধায়কের বাড়ির সামনে এসে। সিসিটিভি ফুটেজে উঠে এসছে সেই সময় ছবি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারাকপুরে বিধায়কের বাড়ির সামনে সেই সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে ক্যামেরায় বাইকে করে আসছে ওই যুবক। আপনারা দেখুন, রেড মার্ক করে দেখানো হচ্ছে স্ক্রিনে। ওই যুবক আসে এবং তারপরে শুরু হয় গালিগালাজ করা। আরও একবার দেখাচ্ছি, বাইকে করে এসে গালাগালি যুবকের। ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, বিজেপির বিধায়ক কৌস্তব বাগচি আইনজীবী, তার বাড়ির সামনে গতকাল রাতে এই রকম ঘটনা ঘটে। ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, তার বাড়িতে হামলার ছক। কে বা কারা এর পরিকল্পনা করলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিধায়কের বাড়ির সামনে গালাগালি চলে, লাগাতার গালাগালি দেয়। ইতিমধ্যেই অভিযোগ করেছেন কৌস্তব বাগচি। কি জানিয়েছেন কৌস্তব বাগচি, শুনুন। তিনজন ব্যক্তি একটি বাইকে চেপে তারা যাওয়া আসা করছে। আমার বাড়ির সামনেও যারা লোকজন দাঁড়িয়ে ছিল তারা সবাই বললো যে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে দিতে বাড়ির সামনে থেকে গেছে। এবং আমি মনে করি এটা খুব প্রি প্ল্যান্ড এবং উদ্দেশ্য প্রণোদিত। যারা ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে, এবং আমি মনীশ শুক্লার হত্যার যে তদন্ত, যে পুনরায় তদন্ত যে চেয়েছি, এই বিষয়তে অনেকের মাথার রাত্রিরের ঘুম উড়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে অনেকে। এবং আমাদেরও দলের বেশ কিছু লোকজন কিছু এই ধরনের চোর জোচ্চোরদের দলে নিতে উদ্গ্রীব হয়ে পড়েছে। তাদের সকলের অসুবিধা হচ্ছে আমাকে নিয়ে। তাই আমি বলছি, এই ধরনের পরিকল্পিত আক্রমণ, পরিকল্পিত হামলা, আমি এই কথা আগেও বলেছি যে আমার উপরে প্রাণঘাতী হামলাও হতে পারে। এই ধরনের বিষয়ে আমি আশঙ্কা এর আগেও প্রকাশ করেছি, এখনো বলছি। আমার বাবা মা যথেষ্ট বয়স হয়েছে, তারা তো চিৎকার চেল্লামিল্লিতে এমনিতেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তো স্বাভাবিক কারণে এই বিষয়টা হচ্ছে গিয়ে পরিকল্পিতভাবে আমার পরিবারকে ত্রস্ত করার জন্য এই পরিবেশ তৈরি করা হচ্ছে। অভিযোগ করলেন কৌস্তব বাগচি যে পরিকল্পনা করা হয়েছে এবং তার উপর প্রাণঘাতী হামলার আশঙ্কা রয়েছে। মনীশ শুক্লা খুনে তিনি দ্বিতীয়বার আবারও সেই তদন্তের আর্জি জানিয়েছিলেন এর আগে অনেকবার। সেই ঘটনাতেই কোনোভাবে তাকে বারবার টার্গেট করা হচ্ছে, এমনটাই অভিযোগ করলেন কৌস্তব বাগচি। এবং যে অভিযোগটি করলেন যে তার বাড়ির সামনে গতকাল একদল যুবক আসে, বাইকের মাধ্যমে সেই ছবিটা সামনে এসছে। আমরা দেখাচ্ছিলাম সেই সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে কৌস্তব বাগচির বাড়ির সামনে একদল যুবক আসে, তিনজনকে দেখা যায় বাইকে, যেমনটা অভিযোগ করছিলেন কৌস্তব বাগচি। এবং তারপরই তাদের তরফে গালিগালাজ শুরু হয়। কে বা কারা তা জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে, ইতিমধ্যে অভিযোগ করেছেন কৌস্তব বাগচি। এদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।